আজকের এই ভিডিওতে তোমার 2027 সালের শুরু থেকে আসলে কিভাবে পড়াশোনা করবা, কি প্ল্যান করবা সবকিছু নিয়ে আমরা আলোচনা করব ডিয়ার এইচএসসি 27 ব্যাচ। অলরেডি উত্তেজনা কিন্তু মিনিমামে নামে আসছে, তাই না? শুরু থেকে যতটা এনার্জি ছিল, সময় যাওয়ার সাথে সাথে এনার্জিগুলো অনেক কমে গেছে এবং সামনে আরো কমবে, কিন্তু এনার্জিটাকে আমাদেরকে আরো একবার ব্যাক আনতে হবে। ঠিক আছে? আমরা প্রথমে এই ভিডিওটা শুরু করি একটা কোশ্চেন দিয়ে। এই যে 26 সাল আসলো, কি পরিবর্তন হলো বলো দেখি? দিনের সময় বাড়ে গেল, তোমার ব্রেন বাড়ে গেল, তোমার এনার্জি বাড়ে গেল। আচ্ছা, টোটাল যে 25 সালটা গেল, হোয়াট ডিড ইউ গেইন? কি চেঞ্জ হয়েছে তোমার মধ্যে? কতটুকু পড়াশোনা তুমি করছো? কয়টা চ্যাপ্টার শেষ করছো তুমি বলো দেখি বাবা? তোমাকে যে ডে 1 থেকে বলতেছিলাম যে দ্রুত পড়ো, সিলেবাস আগাও। হলপ করে বলতে পারি, যতজন ভিডিও দেখতেছো, মেজরিটি মানুষ, 90% মানুষজনের 3টার বেশি চ্যাপ্টার হয় নাই। এবং অনেকে এখনো বাংলা, ইংলিশ, আইসিটি এগুলা ধরেও নাই। সো কি মনে হয় 26 শেষে সব চেঞ্জ হয়ে যাবে নাকি? 26 শেষে একদম খেলে দিবা, হিউজ কামব্যাক দিয়ে দিবা, তারপর জানুয়ারি যাবে আবার ফুস নাই। সো বুঝতে হবে যে একটা নতুন বছর সিম্পলি জাস্ট একটা ডেট, মানে 1/1/26, এই যে এই পার্টটুকু জাস্ট চেঞ্জ হয়েছে। চেঞ্জ অ্যাকচুয়ালি তোমার নিজের মধ্যে হওয়ার কথা। নতুন বছর উপলক্ষে চেঞ্জ হবা, তাহলে তাহলে কি ফেব্রুয়ারিতে যা চেঞ্জ হওয়া যাবে না, তাই না? মনে রাখতে হবে। এবং এই ভিডিওটা যখন আমি বলতেছি, সবাই কমেন্ট করবে এখনই, বলো দেখি পরিবর্তন হওয়ার, কামব্যাক দেওয়ার সবচেয়ে রাইট টাইম কোনটা? নিউ ইয়ার, কালকে, আজকে, রাত 8টায়, 10টায়, 12টায়? নো, কামব্যাক দেওয়ার সবচেয়ে ভালো টাইম হলো রাইট নাও। সবাই কমেন্টে লেখো, যদি কামব্যাক দিতে চাও কমেন্টে লেখো রাইট নাও। তাহলে প্রথম কাজ তোমার। অর্থাৎ তুমি যদি 2026-এ পরিবর্তন চাও, পরিবর্তনটা তুমি নিজেই, পরিবর্তনটা তোমার ডেইলি হ্যাবিটস। নাহলে দেখা যাবে 2025-এর মতো 2026-এ চলে যাবে অ্যান্ড ইউ উইল গেইন নাথিং বাট শিট। এখন হয়তো বা বুঝতে শিখছো যে তোমার কলেজ তোমাকে নিয়ে থোড়াই কেয়ার করে। কলেজ অলরেডি হাফ ইয়ারলি বা কলেজের একটা এক্সামের ডেট দিয়ে দিছে, যেখানে যে সিলেবাস দিছে সেই সিলেবাসের হয়তো বা 50% তোমার কলেজে পড়ায়নি, আনলেস ইউ আর ফ্রম এ ভেরি রেপুটেটেড ইনস্টিটিউশন, রাইট? সো নিজেকে পড়তে হবে, নিজেকে আগাইতে হবে, নিজেকে আগাইতে হইতো, যেটা তুমি কখনো করো নাই, তাই না? আচ্ছা, সো পরিবর্তনটা কি? নিজের মধ্যে। এখন আসি আমরা আমাদের আসল আলোচনায়। সো প্রথমত আমাদের 2026-এর আসলে গোল কি কি হইতে হবে অ্যাজ এ ব্যাচ? এইচএসসি 27 আমাদের গোল কি? আমাদের অ্যাজ অলওয়েজ যে গোলটা থাকে সেটা হলো সিলেবাস শেষ করা। অর্থাৎ এতদিন যা করছো 2026-এর শেষেও যদি তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার না শেষ হয়ে থাকে বাবা, তুমি 27-এ যে কি মারাটা খাবা এটা তুমি জানো না। তাই যারা যারা সাইকেল চালাইতেছিলা, এইসবে ডিপেন্ডেন্ট ছিল, এখান থেকে বের হও। নাহলে জীবনে শুধু দুঃখ না, সামনে কঠিন দুঃখ আছে বাবা, কঠিন দুঃখ আছে। তোমাকে দ্রুত আগাইতে হবে, সিলেবাস দ্রুত শেষ করতে হবে। দ্বিতীয় যে গোলটা 2026-এর থাকা উচিত, সেটা হলো যে আমাদের টেস্ট পেপার সলভিং আমাকে শুরু করতে হবে এবং আমাকে এমসিকিউর জন্য আলাদাভাবে পড়তে হবে। এই দুইটা জিনিস আমরা প্রথম দিকে করি না, প্রথম দিকে ম্যাচুরিটি থাকে না। সো এই জিনিসগুলো শুরু করতে হবে। এবং তৃতীয় এবং সর্বশেষ গোল, আমাদেরকে এখন অ্যাডমিশন নিয়ে ভাবতে হবে। অর্থাৎ এখনো যদি তুমি ফিক্স না করতে পারো যে তুমি বুয়েটের কোচিং করবা না, মেডিকেলের কোচিং করবা না, ভার্সিটি ইউনিটের কোচিং করবা না, ডিউনিটের করবা, তো দুটো সিনারিও আছে, হয় তুমি 3টাতেই চান্স পাবা, না হয় তুমি একটাতেও চান্স পাবা না। 99.99% কেসে সেকেন্ড অপশনটা রাইট। সো এখনই ফিক্স করে ফেলতে হবে যে আমি কিসের কোচিং করবো, আমি কিসের পড়তে চাই, এবং সেটার জন্য এখন থেকে হালকা করে হইলেও পড়াশোনা শুরু করতে হবে। এই 3টা জিনিস হলো 2026-এর গোল। ইউ আর নট অ্যাকাউন্টেবল ব্রাদার অর সিস্টার। অর্থাৎ তুমি যদি আজকে থেকে প্রতিদিনের নিজের কাজ এবং পড়াটা লেখা শুরু করো এবং জাস্ট সিম্পলি একটু কনসিয়াসলি ট্র্যাকিং করবা যে কি হাউ মাচ টাইম ইউ আর ওয়েস্টিং, you will be amazed, you will be astonished যে তুমি এত অ্যাবনর্মাল অ্যামাউন্টের টাইম রেগুলার বেসিসে ওয়েস্ট করো, যে ইউ উইল বি অ্যামেজড তুমি এতটা টাইম ওয়েস্ট করো, কল্পনা করতে পারবা না। তুমি জাস্ট তোমার টাইম ওয়েস্টটাকে 26-এর টার্গেট করো, হাফে নিয়ে আসবা এবং তুমি তোমার প্রতিদিনের কাজের জন্য, পড়ার জন্য নিজেকে অ্যাকাউন্টেবল করবা। প্রতিদিনের শুরুতে প্ল্যান করবা আজকে এগুলা পড়বো এবং রাতে আসে রিভিউ করবা। জাস্ট সিম্পলি অ্যাকাউন্টেবিলিটি, যে আমি প্রতিদিনে এই টার্গেটগুলো আমাকে কমপ্লিট করতেই হবে, এইটার জন্য তোমার এফিসিয়েন্সি ইনশাআল্লাহ অ্যাটলিস্ট 2x বাড়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সামনে তো হাফ ইয়ারলি এক্সাম, আগামী 2-3 মাস পরে, অনেকের ক্ষেত্রে এখনই, অনেকের ক্ষেত্রে কলেজে এটাকে হাফ ইয়ারলি বলতে পারে, ইয়ার ফাইনাল বলতে পারে। মুদ্রা কথা হলো ভাইয়া, কলেজে এক্সাম শুরু হবে সামনে। কলেজের এক্সামের জন্য প্রথম সাজেশন হলো ভাইয়া সিরিয়াসনেস। তুমি যদি ভাবো যে আরে কলেজের এক্সাম দিয়ে কি হয়, এটা না দিয়ে পরের এক্সামে করব, আমি বলবো ইউ গো দেয়ার, ইউ গিভ ইট ইউর বেস্ট। তুমি যদি ফেইলও করো, ইউ আর ডুইং সামথিং। ফেল করাও বেটার রাদার দেন বিং আনসিরিয়াস। সিরিয়াস হয়ে প্রিপারেশন নিয়ে ফেল করা বেটার কলেজের এক্সামে রাদার দেন বিং আনসিরিয়াস। চুরি করে কলেজের এক্সামে ফার্স্ট হওয়া হচ্ছে
অ্যাপিয়ার করে ফেল করাটা বেটার 1000 টাইমস। মনে রাখতে হবে যারা কলেজের এক্সামে ভালো করে দ্য মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ আমাদের দিনাজপুর সরকারি কলেজে যারা যারা আমরা কলেজে পজিশন করছিলাম, ইভেন পরবর্তী প্রত্যেকটা ব্যাচে যারা যারা কলেজে পজিশন করে তারাই কিন্তু অ্যাডমিশনে ভালো ভালো জায়গায় চান্স পায়। সো কলেজের এক্সামটা আমাদের সিলেবাস শেষ করার একটা উপলক্ষ, খুবই সুন্দর একটা টার্গেট, যে আমার কলেজে এই সিলেবাসে পরীক্ষা হবে, তোমার টার্গেট হবে আল্লাহ যদি তোমার হায়াত রাখে থাকেন, উনি যদি তোমার হায়াত রাখে তাহলে আমাকে এগুলা কমপ্লিট করে পরীক্ষাটা আমি দিবই, এবং কলেজের টার্গেট হবে যে আমি কলেজে টপ করব, যেভাবে হয় হোক, অ্যাটলিস্ট টপ টার্গেট করলে অ্যাটলিস্ট কাছাকাছি যাওয়া। আচ্ছা, এরপরে আমরা একটু সাবজেক্ট ওয়াইজ চ্যালেঞ্জেস নিয়ে কথাবার্তা বলি। তোমাদের এখন তো মেইন কনসার্ন হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি, রাইট? ম্যাথের ক্ষেত্রে এখন থেকে শুরু করবা সেটা হলো ভাইয়া টাইপ ওয়াইজ সলভিং, অর্থাৎ তুমি যাতে কেতাবের বইয়ের প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা টাইপ বুঝতে পারো যে এই টাইপটা এমনে করব। তাহলে এখন থেকে তোমার যেটা হবে 2000 ম্যাথ কমে 200টাতে আসবে। প্রতি ম্যাথে 10টা করে উদাহরণ থাকলে একটার ম্যাথ পারি, তার মানে বাকি 10টাই পারবো। এইটা শুরু করবো এখন থেকে। তুমি বায়োলজির ক্ষেত্রে যেটা শুরু করবা যে কোশ্চেন অ্যান্সার আকারে পড়বা। বায়োলজি তুমি বুঝতেই পারতেছো যে সিকিউ আকারে আসে না, ডিরেক্ট প্রশ্ন দেয়, উত্তর লিখতে হয়। সিকিউ থাকলেও আলটিমেটলি উত্তর এমনি আসে। সেটা ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে এখন থেকে যেমন থিওরি ক্লিয়ার করবা, এইটা নিয়ে কোনো কনফিউশন নেই যে থিওরি ক্লিয়ার করতে হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। অর্থাৎ এখন থেকে চুজ করবা যে আমি সবই পড়বো, বাট আই শুড বি স্ট্রং অন দ্য ইম্পর্টেন্ট টপিকস। এই কাজগুলো করলে তুমি দেখবা যে তোমার 4টা সাবজেক্ট ড্রাস্টিক্যালি ইমপ্রুভ হচ্ছে। আইসিটির জন্য এখন থেকে আইসিটির এমসিকিউ এর উপর ফোকাস দাও, সিকিউ পার হয়ে যাবা, সিকিউ আইসিটি নোট পড়লে হয়ে যাবে। ইংলিশ ফার্স্ট আর সেকেন্ড পেপারের জন্য এখন থেকে মডেল কোশ্চেন দেওয়া শুরু করো, অ্যাটলিস্ট সপ্তাহে 2টা করে মডেল টেস্ট দাও। সো সাবজেক্ট ওয়াইজ এই চ্যালেঞ্জেসগুলো একটু ফাইট করার চেষ্টা করো। এরপরে আমরা 2026 সালের একটা মাস্টার প্ল্যান রুটিন করি। চলো 26 সালে আসলে আমরা কিভাবে পড়বো। সো 26 সালকে আমি দেখাই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, দিকে হলো মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমি 3টা গ্রুপ করছি এখানে, ঠিক আছে? আমাদের প্রথম 4 মাসের টার্গেট হবে আমাদের পিসিএমবি একাডেমিক টোটাল কমপ্লিট করে ফেলা। হ্যাঁ, সাথে অন্যান্য পড়া, কোচিং টোচিং সব চলবে ভাইয়া। এটা আমি বলছি নিজের টার্গেট, নিজে কমপ্লিট কেমনে করবো আই ডোন্ট নো, করতে হবে। আমাদের মে, জুন, জুলাই, আগস্ট এই 4 মাসের টার্গেট হলো আমাদের এমসিকিউ এর যে ক্লাসগুলো আছে এবং আমাদের টেস্ট পেপার সলভিং এর ক্লাসগুলো টোটাল শেষ করে ফেলা। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আমাদেরকে টার্গেট করতে হবে যে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমরা তখন অ্যাডমিশন একটু চিন্তা করব, কোশ্চেন ব্যাংক সলভিং বা প্রি অ্যাডমিশন যে ক্লাসগুলো আছে এবং অ্যাডমিশন ক্লাস, যেটা আমার টার্গেট না, আমার টার্গেট যদি হয় ভার্সিটি ক্লাস, মেডিকেল, যতটুক পারি ততটুকু আমি করার চেষ্টা করব, ঠিক আছে? এই যে আমি 3টা গ্রুপ বললাম, তুমি এই টার্গেট করে আগাও, দেখবা 27 শেষ হয়ে গেছে, তোমারও মেজরিটি পড়া শেষ, 26 শেষ হয়ে গেছে, মেজরিটি পড়া শেষ, 27 যায় তুমি তখন এইচএসসি রিভিশনের কথা চিন্তা করতে পারতেছো, প্রি অ্যাডমিশনের কথা চিন্তা করতে পারতেছো। কিন্তু এই যদি কমপ্লিট না হয় তুমি আবারও ধরা খাবা। দেখা যাবে এরকম অসংখ্য কেসেস আমরা পাই, যেমন 26 ব্যাচে এখন এই কেসগুলো আমরা পাচ্ছি যে ওর এইচএসসি পরীক্ষার 6 মাসও বাকি নাই, বাট ওর এখনো সিলেবাসের হাফও হয় নাই, মানে 2-3 মাস বাকি আছে, ওর এখন অনেক বই খুলেও নাই। এই টাইপের স্টুডেন্ট হলো না, এটাই বলবো। আর আরেকটা যেটা কথা বলি, এতদিন হেলায় খেলায় পার করছো, এখন একটু সিরিয়াস হও বাবারা। তোমাদেরকে সিম্পলি জাস্ট জানা রাখি, বাংলাদেশের সব পাবলিক মিলায় সিট হার্ডলি 40,000 থেকে 50,000। আর যারা বুয়েট মেডিকেল ঢাবির স্বপ্ন দেখো, বুয়েট মেডিকেল ঢাবি মিলায় টোটাল সিট 8,000 থেকে মাত্র 10,000। তোমাদের ব্যাচে এইচএসসি পরীক্ষা সায়েন্স থেকে দিবে 2.5 লাখ মানুষজন, 2.5 লাখ, অর্থাৎ তোমাদের মধ্যে 2 লাখ মানুষজন কোনো পাবলিক ভার্সিটির বারান্দায়ও যাইতে পারবে না, তোমাদের মধ্যে 2,40,000 মানুষজন বুয়েট মেডিকেল ঢাবির বারান্দায়ও যাইতে পারবে না। লেট দ্যাট সিঙ্ক ইন। এবং এটা শুধু অ্যাডমিশনের সিনারিও বললাম। লাস্ট ইয়ার এইচএসসিতে জিপিএ 5 পাইছিল মাত্র সম্ভবত 72,000-এর মতো মানুষজন, মাত্র 72,000 মানুষজন, অর্থাৎ 1,80,000 মানুষজন তোমরা জিপিএ 5টা পর্যন্ত পাবা না। বুয়েট মেডিকেলে ভর্তি হওয়ার, ভর্তি পরীক্ষা দেওয়ার কথা তো অনেক পরে আসলো। তুমি বুঝো যে তুমি কিন্তু ডে বাই ডে গর্তে ঢুকতেছো। এখন ইটস ইয়োর চয়েস যে গর্ত থেকে উঠবা কিনা, তুমি বইটা কিনবা কিনা, তুমি চেঞ্জটা আনবা কিনা। মনে রাখবা, চেঞ্জ কখনো নতুন বছর দেখে আসে না, চেঞ্জ আসে যখন তুমি নিজে ডিসাইড করো যে এইবার পরিবর্তনটা আসবে, অ্যান্ড ইউ স্টিক টু ইট নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স।